ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী জগৎ পরিচালক শ্রীকৃষ্ণের কাছে আবেদন রাখি, প্রার্থনা রাখি প্রত্যেকেই ভালো থাকুন। এবারে আজকের যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি, যাকে বলে বনের রাজা। মানে ব্যাপার হচ্ছে গিয়ে খেতে পাবো না কিন্তু ঘাস খাবো না। এদের মধ্যে একটা ব্যাপার থাকে, এদের মধ্যে একটা প্রবৃত্তি থাকে, কোনো জায়গায় মাথা নিচু করে কোনো কাজ আমি করব না। সে পাঞ্জাবিদের একটা ব্যাপার আছে যে মাথা দিয়ে দেবো কিন্তু চুল দেব না, এরম একটা ব্যাপার এই সিংহ রাশি জাতজাতিকাদের মধ্যে থাকবে। এটি রাশির পঞ্চমতম রাশি, অর্থাৎ কাল পুরুষের অঙ্গ বিভাগের পঞ্চম বা রাশিচক্রের পঞ্চম রাশি। তো এই রাশির অধিপতি হচ্ছে গিয়ে রবি। এই রাশির তিনটি নক্ষত্র নিয়ে থাকে। এক হচ্ছে গিয়ে আপনার 13°20' হচ্ছে মঘা, তারপরে পূর্ব ফাল্গুনি 13°20' এবং 3°20' হচ্ছে উত্তর ফাল্গুনি। এই তিনটি নক্ষত্র নিয়েই কিন্তু এদের এই রাশির মানে যেটাকে বলা হচ্ছে পরিধি। এর দৈহিক গঠন হচ্ছে গিয়ে প্রশস্ত স্কন্দ এবং গোলাকার হচ্ছে মস্তক। তারপর হচ্ছে সুন্দর ভ্রু থাকে, পিঙ্গলবর্ণ চক্ষু, এবং এই রাশির জাতক জাতিকারা একটু বেশ আক্রমণাত্মক হয়। যে কোনো ব্যাপারে একটু দেখবে শুনবে কিন্তু পরে সহ্য করতে না পেরে আক্রমণ করে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে সিংহ রাশির যে সক্ষেত্রের রবি হচ্ছে গিয়ে সম্মান, যশ, সবসময় এরা এই প্রশংসা পেতে চায়। যে কোনো ব্যাপার নিয়ে এদের প্রশংসাই হচ্ছে গিয়ে আসল ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা ওই মাথা নিচু করে কোনো কাজ কিন্তু করবে না। প্রতিষ্ঠানটাকে বড় করবে, নিজের জায়গাটাকে বড় করে তুলবে, অহংকারী হয়, একটু এরা অহংকারী হয়, ক্রোধ বেশ ভালো থাকে, কারো কাছে ছোট হবে না, দরকার হলে কিছু গুলকাপ্পাও দেবে। এখন ব্যাপার হচ্ছে যে এদের আত্মসম্মান জ্ঞান প্রবল, গর্বিত হয় এবং সব ব্যাপারে আগ্রহী হয়। অশান্তি বিশৃঙ্খলা এরা মোটামুটি একেবারে পছন্দ করে না। আবার আনন্দের সঙ্গে বেশ এরা মিলেমিশে আনন্দ করতে বেশ ভালোবাসে। আর যেটা হচ্ছে যে শ্রেণীর মানুষকে এরা নেতৃত্ব দিতে পছন্দ করে। এরা কারোর নিচে কাজ করবে এমন ব্যাপারটা নয়, সিংহ না, কারোর আন্ডারে কারোর ইয়েতে থেকে না, পরিচালনা নিজেই আমি করব, এরকম একটা ব্যাপার থাকে। অনেক সময় এদের ভুলের জন্যে ভুল পথেও ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে, পরোপকারী হয় এবং সব কাজের মধ্যে একটা ভাবপ্রবণতাও থাকে। আর কখনো যদি ক্রোধ বা অন্য কিছুর সংসর্গে পড়ে তাহলে এরা দিশেহারা হয়ে জীবন কাটায়। এবং কিন্তু একটা ব্যাপার হচ্ছে জাতক কিন্তু বুদ্ধিমতীও হয়, মানে বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হয়, এবং তাদের হঠাৎ করে বুদ্ধি, যেটাকে প্রত্যুৎপন্নমতি, সেটাও কিন্তু এদের আছে। এবং যেখানে যে কোনো জায়গাতে এরা বেশ মিলেমিশে যেতে পারে, কিন্তু একটাই ব্যাপার, তাকে সম্মান দিতে হবে। এই ব্যাপারটা তাদের মধ্যে বেশ, যেখানেই যাক এই ব্যাপারটা বেশ, সে বিয়ে বাড়ি যাক, অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠানে যাক, এটা কিন্তু তাদের মধ্যে থাকবে। এদের ভাগ্য বেশ মানে ওঠা পড়ার মধ্যেই গড়ে ওঠে। আর যেটা হচ্ছে গিয়ে এরা কর্ম করতে ভালোবাসে, ঠিক আছে, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে এরা বেশি পছন্দ করে। জ্যোতিষ, পুস্তক রচনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার চিকিৎসা শাস্ত্রে এরা নিজেদেরকে বেশ উন্নত জায়গায় রাখতে পারে। কর্মজীবনে এদের কেমন হয়, কর্মজীবনে এরা বেশ
পরিশ্রম করে থাকে এবং সে পরিশ্রম অনুযায়ী যদি অর্থ না পায় তাহলে কিন্তু এরা ক্রোধিত হয়ে যায়। এছাড়া এদের যে কোনো ব্যাপারে শিল্প নৈপুণ্যের ব্যাপার থাকে, কাজ করবে সুন্দরভাবে শেষ করবে, এই হচ্ছে গিয়ে তার মানসিকতা। বৈবাহিক জীবন, এরা একটা ব্যাপার জানেনি, এরা নারীর প্রতি বেশ আকৃষ্ট হয়, সংসার করতে ভালোবাসে, সংসার গুছিয়ে ঘর তৈরি করার একটা ব্যাপার থাকে, বিট্রে করলে কিন্তু খেপে যায়। প্রেম সম্পর্কিত ব্যাপারে প্রেম করতে বেশ ভালোবাসে, কিন্তু প্রেমে আঘাত পেলে আর সেদিকে যেতে চট করে চায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেরকম পেলে, জীবনসঙ্গী পেলে সে কিন্তু সে পথে ধাবিত হয়। বন্ধুভাগ্য মধ্যম শুভ, উন্নতি বন্ধুদের মাধ্যম দিয়ে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে এবং নিজেও বন্ধুদেরকে বেশ সাহায্য করে। এদের টনসিল, ফুসফুসের দৌর্বল্য, শ্লেষ্মাপীড়া, শিরারোগ, গলার অসুখ, পাকস্থলীর বৈকল্য এদের হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে ভালো করে ঠান্ডা যাতে না লাগে আর পেট যেন ঠিক থাকে এটা দেখবেন। যোগ্যতা এদের বেশ ভালো, অনেক দিকেই যোগ্যতা থাকে এবং আপনার কি হচ্ছে এই যোগ্যতার কারণের জন্যে আপনি বেশ অনেক ধনসম্পত্তিও করতে পারবেন এবং এই যোগ্যতা মানুষ দেখে সন্তুষ্ট হয় আর আপনাদের সকল কিছু উন্নতি হয়। নমস্কার।